গুড ইভিনিং এভরিবডি। আজকে আমি আপনাদের সামনে নিষ্ঠা কোর্সগুলোর অ্যাসেসমেন্টগুলো কীভাবে আপনারা উত্তরগুলো দেবেন একটা মাত্র মোবাইলের সাহায্যে, সেই প্রশ্নর উত্তর আজকে আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা একটু ফলো করবেন। না পড়ে এআই টেকনোলজির সাহায্যে একটি মাত্র মোবাইলের সাহায্যে সঙ্গে সঙ্গে কী করে অ্যাসেসমেন্টগুলোর সমস্ত উত্তর সঠিকভাবে দিবেন এবং সঙ্গে সঙ্গে আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন, তার সমস্ত কিছু আজকে আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কোনো পড়ার দরকার নেই, আপনারা জাস্ট ভিডিওগুলো একটু দেখে যাবেন এবং পিডিএফগুলোকে পার করে আপনারা ব্যাকে যাবেন। এভাবে সমস্ত কমপ্লিট করার পর যে অ্যাসেসমেন্টগুলো থাকবে সেই অ্যাসেসমেন্টগুলোর অ্যান্সার আপনারা কীভাবে দিবেন সেগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আশা করি সকলেই বুঝতে পারবেন। তো যাক, আর দেরি না করে খুব তাড়াতাড়ি এটা শুরু করে দিচ্ছি। ওপেন করলাম। আপনাদের প্রায় সকলেরই টেকনোলজি থেকে আপনারা খুব দ্রুত অ্যাসেসমেন্টের অ্যান্সারগুলো করে এসেছে। এটা আমার হোম পেজ, এখানে আছে গো টু লাইব্রেরি। আমি লাইব্রেরিতে যাচ্ছি। লাইব্রেরিতে গিয়ে দেখছি সমস্ত কোর্স শো করেছে, কিন্তু যেহেতু আমি কোর্সগুলো অলরেডি করে ফেলেছি তাই আমার এখানে মাই লার্নিং কোর্সে ঢুকছি। মাই লার্নিং কোর্সে গিয়ে দেখছি আমার কোর্স ফিনিশড হয়ে গেছে। আপনি দেখেন 1, 2, 3, 4, 5, 6 এই 6খানা কোর্স আমি কমপ্লিট করে ফেলেছি প্রায় 59 ঘন্টার, এবং প্রত্যেকটার আমি সার্টিফিকেট হাতে পেয়ে গেছি। আপনাদেরকে আমি দেখাবো যে প্রত্যেকটা কোর্সকে কীভাবে ওপেন করে সেগুলো পার করে দিয়ে তারপরে অ্যাসেসমেন্টের অ্যান্সারগুলো করতে হয়। তো চলুন আমরা যাই। আমি যে কোনো একটা কোর্সকে ওপেন করছি। এটাই ওপেন করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 4টে মডিউল আছে এবং একটা ফাইনাল অ্যাসেসমেন্ট আছে। এই 4টে মডিউলের প্রত্যেকটাতে একটা করে অ্যাসেসমেন্ট আছে। আমি মডিউল 1-এই ঢুকলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটাতে টিক মারা আছে, তার কারণ প্রত্যেকটা আমি দেখে ফেলেছি। একটা করে ভিডিও আছে এবং একটা করে পিডিএফ আছে। আপনারা প্রত্যেকটা একটা করে ওপেন করবেন। ওপেন হতে একটু টাইম লাগছে, যাই হোক। ওপেন হওয়ার পর আপনারা পরপর পেজগুলোকে সমস্ত ওপেন করে নেবেন। তারপরে আবার ব্যাক বটনে যাবেন। ব্যাক বটন হলো আমার এখানে টিক করে যাবে। ঠিক তারপরে একটা ভিডিও আছে। আমি ভিডিওটা ওপেন অলরেডি করে ফেলেছি, যেহেতু আমি দেখে নিয়েছি। এই ভিডিওটা আমি দেখে নিয়েছি, তাও আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি। Welcome to subtopic 1.1 and introduction to artificial intelligence. যে এই ভিডিওটা আমি অলরেডি দেখে ফেলেছি, তাই আমি আপনাদেরকে ভিডিওটা টেনে দেখিয়ে দিচ্ছি। এবার ভিডিওটা যখন আপনার দেখা কমপ্লিট হয়ে যাবে, অলরেডি যখন ভিডিওটা দেখা আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এভাবে ব্যাক বাটনে ক্লিক করবেন। সবগুলোই আপনার এভাবে পরপর টিক মার্ক চলে আসবে, সবগুলোই। তার মানে আপনার দেখানো হয়ে গেছে। এরপর আপনি যে অ্যাসেসমেন্ট আছে, এই অ্যাসেসমেন্টে ক্লিক করবেন। অ্যাসেসমেন্টে আপনার সমস্ত কিছু শো করবে। এখানে 70% নম্বর পেতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাটেম্পটস অ্যারোয়ের 3 গ্রেডিং মেথড হাইয়েস্ট স্কোর পাসিং স্কোর 7, 10-এর মধ্যে 7, অর্থাৎ 70% নম্বর আমাকে তুলতে হবে। অর্থাৎ 10টা কোশ্চেন আছে, 10টার মধ্যে আমাকে 7 নম্বর পেতেই হবে। তো যাই হোক, আমি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে আমি 10-এর মধ্যে 9 পেয়েছি। তাহলে আমি এখানে ঢুকে গেলাম। এখানে যে কোশ্চেনটা আছে, আমি এই কোশ্চেনগুলোর সমস্ত অ্যান্সার দিয়ে দেবো। কীভাবে দিচ্ছি না পড়াশোনা করে, এখানে মেনু বটনে আপনি হাত দেবেন, একটু চাপা দিয়ে রাখবেন হাত, তারপর ছেড়ে দিবেন। এখানে গুগল এসেছে, কারো গুগল আসতে পারে, কারো এআই আসতে পারে, কারো জিমিনিও আসতে পারে। আপনি জাস্ট এই ওপরে জিজ্ঞাসার জায়গাতে আপনি ক্লিক করবেন। চলে এলো আপনার এই ফরম্যাটটা সমস্ত চলে এলো। এরপর আপনি হাত দিয়ে একটু রাউন্ড করে দেবেন। একে আপনার যতটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সারটা আছে ততটা, সঙ্গে সঙ্গে আপনার উত্তর চলে আসবে। টাইম লাগছে টকিং, নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানকে অ্যান্সার হচ্ছে বি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্সার হচ্ছে বি। আমি ব্যাক করলাম, দুবার ব্যাক করলাম, আমি অ্যান্সার বি এ হাত দিলাম। নেক্সট কোশ্চেন আমি চলে গেলাম। নেক্সট কোশ্চেন হলো একইভাবে আমি মেনু বাটনে হাত দিলাম, আমার গুগল শো করলো, গুগল হাত দিলাম, তারপরে প্রথম হাত দিলাম। এরপর আমি স্ক্রল করব, যতটা আমার দরকার আমি ঘিরে দিলাম।
দেখতে পাচ্ছেন আপনারা থিঙ্কিং, দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি। এখানে বি আপনি দেখতেই পাচ্ছেন। তাহলে আমি ব্যাক করে গেলাম, আমি বি বাটনে ক্লিক করলাম, নেক্সট কোশ্চেনে চলে গেলাম। ঠিক পরের কোশ্চেন আমি একইভাবে করছি, মেনু বাটনে হাত দিচ্ছি, আপনারা খুব ভালো করে লক্ষ্য রাখেন। তারপরে গুগলে হাত দিলাম, তারপরে আক্সের যে মাইকের চিহ্ন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে হাত দিলাম, জিজ্ঞাসা করছেন। চলে এলো এই পেজটা আসার পর আমি দেখেন কীভাবে একটা রাউন্ড মারছি, এই দেখেন গোটাই ঘিরে দিলাম। চলে এলো, একটু ওয়েট করেন। থিঙ্কিং, সার্চিং, দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি। আপনি আবার ব্যাক করবেন, ব্যাক করার পর আপনি সি বাটনে ক্লিক করবেন, উপরে স্ক্রল করুন, নেক্সট করুন। তারপর আবার গুগল চলে এলো, গুগলে হাত দিলাম, এরপরে আমি আস্ক অ্যাবাউট দিস ইমেজে হাত দিলাম, তারপরে আমি স্ক্রল করে ঘুরিয়ে দেবো, এদিকে রাউন্ড মেরে দেবো, আমার অ্যান্সার ঠিক চলে আসে। থিঙ্কিং সি, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা হলো সি। আমি সিতে হাত দিয়ে দিলাম, নেক্সট কোয়েশ্চেন। আবার আপনারা দেখতে পাচ্ছেন, আমি হাত দিলাম মেনু বাটন, এখানে গুগল এসছে। অনেকের ক্ষেত্রে এআই আসতে পারে কিংবা জিমিনি আসবে, যেটা আপনার আসুক কেন, আপনি এখানে আস্ক বাটনে ক্লিক করবেন, তারপরে আপনি এটা ঘিরে দেবেন। ঘিরে দিলাম থিঙ্কিং, দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি। আমি ব্যাক করছি, সিতে হাত দিয়ে দিলাম, নেক্সট কোশ্চেন। খুব তাড়াতাড়ি, নেক্সট কোশ্চেন। মেনু বাটনে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রান করছি, নেক্সট কোশ্চেন। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি মেনু বাটনে কিছুক্ষণ হাত দিচ্ছি, তারপর গুগলে হাত দিলাম, তারপর জিজ্ঞাসা করলাম। আপনারা জাস্ট পরপর এইভাবে করে রাখবেন, তাহলে আপনাদের আর কোনো পড়ার দরকারই নাই। আপনারা প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। এটারও প্রশ্নের উত্তর হলো বি। আমি বিতে ক্লিক করে নেক্সটে যাচ্ছি, তারপর আবার এসেছে একটা কোশ্চেন। গুগলে হাত দিলাম, আস্ক অ্যাবাউট দিসে হাত দিলাম, এরপর আমি গোল করে ঘিরে দেবো যতটা পারি। দিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আমার অ্যান্সার হাজির। থিঙ্কিং অ্যাবাউট দিস, দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি। আপনারা পড়ে বুঝতে পারছেন, দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি। উপরে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন, আপনাকে এভাবে তোলার দরকারই হবে না। তারপর আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন, দিয়ে আপনি বিতে হয়ে যাবেন। আপনার হয়ে গেল রিভিউ। এটাই আপনি সাবমিট, ফাইনাল সাবমিট করে দিলাম। ইউ আর চ্যাম্পিয়ন, ইউ আর চ্যাম্পিয়ন। আমার সমস্ত প্রশ্নের আশা করি উত্তর ঠিক হয়েছে। দেখা যাক, আমি 10-এর মধ্যে 9 পেয়েছি, দুবারই 10-এর মধ্যে 9 পেয়েছি। এরপরে আপনি ব্যাকে যাবেন। এখন মডিউল 2, মডিউল 3, মডিউল 4 এভাবে সবগুলো হওয়ার ফাইনাল অ্যাসেসমেন্ট আপনারা ওইভাবেই একইভাবে করবেন। ফাইনাল অ্যাসেসমেন্টের অ্যান্সার আপনারা একইভাবে করবেন। সর্বশেষে আপনার সার্টিফিকেটে ক্লিক করবেন এবং সার্টিফিকেটে হাত দিয়ে দেবেন, অটোমেটিক আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সার্টিফিকেট, মিস্টার মালিক আলী ফর কমপ্লিটিং দ্য সার্টিফিকেট কোর্স। যাই হোক, আপনি এরকম একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। এই সার্টিফিকেটটাকে আপনি যদি ডাউনলোড করতে না পারেন একান্ত, তাহলে উপরে যে আপনার লাল বটম আছে একটা, বা উপরের দিকে আরও আছে, এখানে হাত দেবেন। এখানে গিয়ে আপনি করবেন ওপেন উইথ ক্লিক করবেন। ওপেন উইথের পর আপনি পিডিএফ রিডার পাবেন। পিডিএফ রিডার পেয়ে গেলে, করতে একটু দেরি হচ্ছে, যাই হোক নেটের ব্যাপার তো করবো, কোনো কিছু পড়াশুনো না করেই আপনারা এটা হাত দেবেন। তারপরে এখানে শেয়ার বটম আছে, আপনি শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট পিডিএফ, এখানে একটা হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপে আপনার কোনো বন্ধু আত্মীয়কে শেয়ার করে রাখবেন। তার পরবর্তীতে আপনি এটা প্রিন্ট আউট করে হাতের মধ্যে নিতে পারবেন। আমি একজনকে শেয়ার করে দিলাম। চাইলে ক্যাপশানে, ক্যাপশানে আপনি একটি নাম লিখে দিতে পারেন। আমি আমার নামটা লিখে রাখছি, এই নামটা লিখে আমি সেন্ড করে দিলাম। আমার সার্টিফিকেট ট্রান্সফার হয়ে গেল। আপনাদের জাস্ট এইটুকু কাজ। তারপরে আপনারা ব্যাক করবেন। প্রত্যেকটা কোর্সকে আপনারা পরপর এইভাবেই পড়বেন। এই 58 ঘন্টা কোর্সে আমি 5টা সার্টিফিকেট পেয়েছি। তার মধ্যে এফএলএন ছিল 30 ঘন্টা, আর নিষ্ঠা আছে 15 ঘন্টা। নিষ্ঠা আপনার ইসিসি আছে, ইংলিশ, এটা আছে আপনার 15 ঘন্টা। এফএলএন
30 ঘন্টা, তারপরে এনহ্যান্সিং ম্যাথামেটিক্যালি কম্পিটেন্সি এটা আছে আপনার 5 ঘন্টা, তারপরে এআই ইন এডুকেশন এটা 5 ঘন্টা, আর্ট থেরাপি আছে 2 ঘন্টা, তারপরে এটা আছে পর্যাবরণ সংকল্প এটা 1 ঘন্টা আমি কোর্স আমি করে ফেলেছি। আপনারা চাইলে এই কোর্সটা কমপ্লিট করে নেবেন এবং সার্টিফিকেট খুব তাড়াতাড়ি ডাউনলোড করতে পারবেন। আশা